নিশ্চয়ই ভাই বোনের সম্পর্ক এক অদ্ভুত নিঃস্বার্থ আর গভীর ভালোবাসার বন্ধন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাই বোনের সম্পর্ক হলো শৈশবের সঙ্গী আর জীবনের নিরাপত্তা। ছোটবেলার যত দুঃখ কষ্ট খেলাধুলা ঝগড়াঝাটি সব কিছুর মধ্যেই না এক টুকরো মমতা লুকিয়ে থাকতো। একজন ভাই এক জীবন্ত ঢাল, সে তার বোনকে কোনো কষ্ট ছুতে দেয় না। সে হয়তো আবেগ দেখায় না, কিন্তু বিপদের সময় সে হয় আগুন দেওয়ার ঢেউয়ের মতো। বোন হলো সেই মানুষ যে হাজার কষ্টের মাঝেও ভাইয়ের মুখে হাসি ফোটাতে চায়। সে নিজের স্বপ্ন ভেঙে ভাইয়ের স্বপ্নকে উঠতে দেয়। ভাই বোনের সম্পর্কটা বোঝা যায় তখনই যখন দূরে থেকেও মন কাঁদে একে অপরের জন্য। প্রতিটা ভাই বোনের সম্পর্কই একটা মধুর সম্পর্ক হয়। হ্যাঁ, এটা ঠিক যে সব ফ্যামিলিতেই ভাই বোনদের সম্পর্ক একেবারে মধুর সম্পর্ক হয় না। কিছু কিছু ফ্যামিলিতে দেখেছি যে ভাই বোনের সম্পর্কটা দা কুড়োলের মতো, মানে এত পরিমাণে ঝগড়া হয় তাদের ভিতরে। ঝগড়া হলেও ভালোবাসা থাকে, কিন্তু ঝগড়াটা একটু বেশি হয়। আর কিছু ফ্যামিলিতে আছে ভাই বোনের সম্পর্কটা অনেক গভীর, আত্মার সম্পর্ক। তো তারা একে অপরকে ছেড়ে যখন যায় না, কলিজাটা ছিঁড়ে যায়। এই তো যেমন আমাদের মানে আমরা ৪ ভাই বোন, আমাদের সম্পর্কটা অন্যরকম। কারো সাথে তুলনা করব না, তবে অন্যরকম একটা সম্পর্ক, আত্মার সম্পর্ক। আমার কাছে মনে হয় যে একজন একজনকে ছেড়ে গেলে অনেক কষ্ট হয়, অনেক কান্না আসে। আর এই তো আমার বড় বোন আজকে চলে যাবে। একসাথেই আমরা ৪ ভাই বোন ছিলাম। তো ভাই আগেই চলে গিয়েছে আর আমরা ৩ বোন ছিলাম। তো প্রথমেই আমার বড় বোনকে বিদায় দিব। তো ছোট বোন আর আমি চলে এসেছি তাকে বিদায় দেওয়ার জন্যে। এই তো বিদায় বেলাটা কেমন হয় সেটা তো কি বলবো, আসলে যদি দেখাতে পারতাম, ক্যামেরার সামনে আসতাম, তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণে খারাপ লাগছে আর বিদায়টা কত মানে কষ্টের হয়েছে আর কি। ভয়েস দিতে এসেও আমার চোখ দিয়ে পানি আসার মতো অবস্থা আর কি। চোখ দুটো ছলছল করছে, এত পরিমাণে খারাপ লাগছে। আসলে আমাদের ভাই বোনের সম্পর্কটা অন্যরকম। ওই যে আগেই বললাম, অনেক মায়া মমতায় আমাদের সম্পর্কটা আর কি জড়ানো। তো আমার বড় বোন এখনও আমাদের এত ভালোবাসে যে আমরা এখনও এত বড় বড় হয়ে গিয়েছি। আমার ২টা বাচ্চা, আমার ছোট বোনেরও ২টো বাচ্চা হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমার বড় বোন আসলে আর কি বছরে একবার আমরা এক জায়গায় হই এই ডিসেম্বর মাসে। তো একসাথে যখন হই তখন আমার বড় বোন এখনও ভাত মেখে নিজের হাতে আমাদেরকে খাইয়ে দেয়। এতটা ভালোবাসে, আর একটা কাজও তো করতে দেয় না। মনে হয় যেন আমরা কাজ করলে তার গায়ে ব্যথা লাগে আর কি। তো আসলে ভয়েসটা দিতে এসেও আমার এত খারাপ লাগছে, আমি ইমোশনাল হয়ে গেছি। আগে আমি এতটা ইমোশনাল ছিলাম না। তবে এখন আস্তে, আস্তে আরও বেশি কেন জানি ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে যত বয়স বাড়ছে তত বাস্তববাদী হয়ে যাচ্ছে আরকি। বাস্তবতা বুঝতে শিখছি। তো বাস্তবতা মানে বাস্তব অভিজ্ঞতা থেকে এটাই আ বুঝ মানে বুঝতে পেরেছি আরকি জীবনে, যে আসলে আত্মীয়স্বজন ছেড়ে খুব বেশি দূরে যেতে নেই। একটু কাছাকাছি থাকতে হয়, যাতে মন চাইলেই একটু অন্তত চোখের দেখাটা দেখা যায় কাউকে। এরকম দূরে যেতে নেই যে বছরে একবার দেখা হবে। ইচ্ছা থাকলেও দেখতে মন চাইলেও দেখা যায় না। আর এই তো আমার বড় বোন চলে যাচ্ছে বিদায় নিয়ে। সে চলে যাচ্ছে এখন, আর হয়তোবা দেখা হবে ১ বছর পরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আর যদি আল্লাহ বাঁচিয়ে না রাখে তাহলে তো আর জীবিত অবস্থায় কারো সাথে কারো দেখা হবে না। তো প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসে আমাদের ভাই বোনের দেখা হয় আর কি। আর এই বিদায় বেলাটা অনেক কষ্টের, পরবর্তীতে অনেক খারাপ লাগে। তো এর আগে তো কখনো আসলে ভিডিও করে রাখা হয় না কোনোদিনও। আর এখন যেহেতু একটা পেজ আছে আমার, তো সব কিছু ভিডিও করা হয়। আর এই ভিডিওটা হঠাৎ করেই আজকে সামনে পড়লো, তাই ভাবলাম যে আজকে ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করি, স্মৃতি হিসেবে থাকবে আর কি। তো এই তো আমার বোন চলে যাচ্ছে। যতদূর দেখা গেছে ততদূরই আমার ক্যামেরাটা অন করে রেখেছি। আর আমরা ২ বোন অঝরে কান্না করছি। ২ চোখ দিয়ে শুধু টপ, টপ করে পানি পড়ছে। আর এখান থেকে যেতে তার ১ ঘন্টা সময় লাগবে। এই স্পিড বোটে ১টা ঘন্টা থাকা কিন্তু অনেক কষ্ট। তো অনেক কষ্ট করেই আমার বোন আসে। তার আবার মাজার সমস্যা আরকি, অসুস্থ, বেশি সময় বসে থাকতে পারে না। তো অনেক রিকোয়েস্ট করে তাকে এনেছিলাম আরকি। বাস্তব অভিজ্ঞতা থেকে আরেকটা জিনিস আমার সবসময় মনে হয়, সেটা হলো যে এই যে এখন আমরা বয়স কম আছে আরকি আমাদের, তো এখন মন চাইলেই আসতে পারি। বছরে একবার হলেও আসি আরকি, দেখা হয় ৩ বোনের। কিন্তু এরপরে দেখা গেল আর ৫-১০ বছর পরে একটা বয়সে চলে আসবো। তখন হয়তোবা এত আসা, এত জার্নি আসলে ভালো লাগবে না বয়সের ভারে। তো তখন কি হবে? মানে আমরা ৩ টা বোন ৩ প্রান্তে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।